মাছ কাটতে যায় একদম ইতিহাসের সাক্ষীও থাকলাম। কেন জানেন? বাজার করে নিয়ে আসছি, মাতুব্বারি করে মাছ কোটায় আনিনি বাজার থেকে। ভাবছি যে বাসায় নিয়ে আমি একটু একা একা কাটবানে, নিরিবিলি আছি, ফ্রি আছি। তো বাসায় তো ছাই নাই, আর ছাই ছাড়া যে এইভাবে মাছ কোটা যায় না সেটা তো আমি একদমই জানতাম না। আমি মাছ বহুত কুটছি, এমন না যে আজকে নতুন মাছ কুটতেছি বলে এরকম ভোগান্তির শিকার হয়েছি। তো বাড়িতে থাকতে বড় বড় মাছ সব কিন্তু আমিই কাটতাম, তবে আমাদের বাড়িতে গ্রামের তো ছাই দিয়ে মাছ কাটে, আর আমি ছাই ছাড়া আসলে ওইভাবে মাছ কেটে অভ্যস্তও না। কি অবস্থা কি বলবো আপনাদেরকে, আসলে অনেক 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 সময় লাগছে আজকে মাছগুলো কাটতে। একদম আমার রান্না বাড়ার সব কিছুর 12টা বেজে গেছে। দুপুরে আমি কিছু রাঁধতে পারিনি। আমি মাছগুলো কিনে আনছিলাম, 1টা বেজে গেছিলো আনতে আনতে। আর এগুলো কেটে ধুইতে ধুইতে আমার বাজছে কয়টা, 2:30, প্রায় 3টে বাজছে। এত দেরি হয়েছে মাছগুলো কাটতে। এই যে পাবদা মাছ, এত পিচ্ছিল একদম ধরা যায় না, তবুও কষ্ট মষ্টে কাটছি যেহেতু মারা গেছিলো। আর এর তেলাপিয়াটা একদম দেখতেও প্রাণহার মতো, এর কাজকামও করেছে আজকে প্রাণহার মতো, বুঝছেন? জ্যান্ত ছিল, জীবিত ছিল। কুটতে যায় এরকম এক ঝটকা দেয়। আমার হাত যে কেটে যায়নি এটাই কপাল, তবুও মাছ ধোয়ার সময় কত জায়গায় কেটে গেছে। মাছ ধোয়া ভিডিওটাই দেখতে পারবেন। আর রান্না তো করতে পারিনি, ভাবছিলাম যে টমেটো মাছ কিনে আনছি, রুই মাছ দিয়ে রান্না করব, টমেটো সবজি কিনে নিয়ে আসছি, রুই মাছ দিয়ে রান্না করব। তো দুপুরের বেলায় প্রায় 3টে বেজে গেছে আমার মাছ ধুইতে। তখন আমি রান্না করব কখন, খাবো কি, এজন্য হচ্ছে দুপুরে ঝটপট নুডলস রান্না করছি। চাইনিজ একটা রেসিপি, নুডলসের স্যুপ তৈরি করছি। তো এই রেসিপিটাও আমি ইনশাল্লাহ শেয়ার করব। আর ওই নুডলসের স্যুপ তৈরি করতে যে হাতে এত পরিমাণে ঝাল লাগছে, কারণ মাছ কাটতে যে আমার হাত একদম জীর্ণ বিশীর্ণ হয়ে গেছে, ঠিক আছে, জীর্ণ বির্ণ হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন জীবিত তেলাপিয়াটা এমন পরিমাণে জ্বালাইছে, কয়েকটা আছাড় মেরে দিছি, তবুও কোনো কাজ হয়নি। আমি তো ভাবছি মারাই গেছে, তারপরে দেখে আবার ঝটকা দিচ্ছে। আর দেখেন বটিতে এই মোটা মোটা তেলাপিয়া মাছের কাটা কাটতে চাই বলেন, আর ছাই নেই, পিছলে মাছ। জীবিত মাছে আরও বেশি নাল ভিজলে থাকে। মানে কি বলবো, কানে মুড়া দিছি যে কেন এরকম ভুল কাজ করলাম। তো ভাবছি যে আম্মুকে ফোন দিয়ে বলবাম, ভাইয়া মনে হয় 2-1 দিন পর ঢাকায় আসবে, ভাইয়ের কাছে 1 ব্যাগ ছাই পাঠাই দিবা যেন আমি ওইটা দিয়ে মাছ কুটতে পারি। আর বাজারে বিটাদের কাছে দিব মাছ কুটতে, কি বলবো, 1 গাদা টাকা লাগে। 1 কেজি মাছ 20-30 কেজি। আজকে আমি মাসিক বাজার করছি, এখানে মনে হয় আপনার প্রায় 3 কেজি মতো মাছ ছিল, তাহলে এখানে আমার 90 টাকা 80 টাকা মতো দিয়ে দেওয়া লাগতো মাছ আলাদের। তো আমি যেহেতু কাটতেই পারি, তো খামাকে কেন এই টাকাগুলো ওদের দিব? 10 টাকারও অনেক মূল্য আমার কাছে, ঠিক আছে, কষ্ট করে ইনকাম করি, তো এই জন্য টাকার মর্ম বুঝি। এখন অনেকেই অনেক কথা বলবেন এটা নিয়ে, যে এই কয় টাকার জন্য এত কষ্ট কেন করবো। আমি যেহেতু বাসায় ফ্রি আছি, তো আমি কুটবো। আমি যদি 10টা টাকাও সেভ করতে পারি, সেটা আমার অন্য কাজে লাগবে। তো যার হিসেব ভাই তার কাছে। তো দেখতেই পারলেন শেষমেশ মুগুর দিয়ে গোতায় মাছটার মোটা কাটাটা কাটলাম। আর হাতের যে কয় জায়গায় ফুটা হয়েছে মাছ কাটতে যে, মাছ ধুইতে যায়, তো কি বলবো, এখন আমার হাত জ্বলতেছে। এখন বাজে 6টা 37, আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, তো এখন আমার হাত জ্বলতেছে। দুপুরে তো রান্না করতেই পারিনি, নুডলসের স্যুপ তৈরি করেছি, ওই ভিডিওটা আপলোড দেবো। ওটা হচ্ছে চাইনিজ একটা রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি, আপনারা ওটা দেখে শিখতে পারবেন। আর মাছগুলা বেশি করে কিনছি কারণ এই কুটা ধোয়ার ঝামেলা অনেক, আর আমি যেহেতু একা থাকি, একবারেই কিনছি, কিনে ফ্রিজে রেখে দিব প্যাকিং করে, এবং ওইগুলো আমার যখন যেটা মন যাবে, আজকে এই মাছ কালকে এই মাছ, এই জন্য 3 পদের মাছ কিনছি, পাবদা, রুই আর তেলাপিয়া। আর একটা আন্টি আমাকে ডালা কিনতে বলছিল যে বাবা একটা কুলা কিনে নিও, তা কুলা তো পাইনি আন্টি। এই যে লাল ডালাটা কিনছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আপনি ভিডিওটা দেখেন, ঠিক আছে। এই কুলাটা হচ্ছে আপনার, এই গোল ডালাটা 50 টাকা নিছে। আর মাছ কুটতে যেত ভোগান্তির শিকার হয়েছে এত পরিমাণে, আমার পুরা রুমে এইভাবে মাছের আঁশটা ছড়াই গেছে। অবশেষে কুটাকুটি শেষ, এবার পরিষ্কারের পালা। এসব ধুইতে যায় আমার আজকে সারাটা দিন নষ্ট, আবার মাছ ধোয়া ধুই, রান্নি, আল্লাহ।